আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা ঢাকা বোর্ডের একটা কোশ্চেন সলভ করব রাইট ফর্মস অফ ভার্বের। তার আগে আমি কিছু কথা বলে নিই। রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে ক্রিয়ার সঠিক অবস্থা। অর্থাৎ তুমি যদি বর্তমানে কোনো ঘটনা বলো, প্রেজেন্টের কোনো ঘটনা যদি তুমি বলো, সেখানে তুমি কি করবে? বর্তমানের যে হেল্পিং ভার্বগুলো আছে সেগুলো বসবে, তাই না? তারপর এখানে যদি পাস্টের কোনো ঘটনা তুমি যদি বলো, তাহলে সেখানে কেমন ভার্ব থাকবে? পাস্টের যে হেল্পিং ভার্ব আছে সেগুলো থাকবে। এটাই বলছে আর কি, যে ঘটনা প্রেজেন্ট হলে ভার্বও প্রেজেন্ট হবে, আর ঘটনা পাস্ট হলে ভার্বও পাস্ট হবে। আর রাইট ফর্মস অফ ভার্ব বলতে আসলে ভার্বের সঠিক অবস্থাটা যেটা দরকার সেটা বসবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। ওকে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019। ঠিক আছে, চলো আমরা শুরু করি। ক্রিকেট ইজ এ পপুলার গেম। আমাদের পুরোপুরি বাংলা জানতে হবে না, তবে কিছু কিছু জায়গায় আমাদের বাংলা মাস্ট জানতে হবে। তো আমরা চেষ্টা করব বাংলা ভালো মতো জানার, তাহলে বেশি হেল্প হবে আমাদের। তো ক্রিকেট ইজ এ পপুলার গেম বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড। রাইট ফর্মস অফ ভার্বে সবচেয়ে বেশি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়, ঠিক আছে? আর রাইট ফর্মস অফ ভার্বে আমাদের ভার্ব ছাড়া অন্য কিছু নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। ওকে, আমরা শুধু ভার্ব খুঁজবো। লাইক এখানে এ নাম্বারটাই খেয়াল করো, এ নাম্বারটায় গেট আছে। ওকে, গেট আছে। এখন দেখো এই গেটের সাথে এই সাবজেক্টের সম্পর্ক, বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড। তাহলে এটা কি একজন বোঝাচ্ছে নাকি অনেকজন? যদি অনেকজন বোঝায় তাহলে ভার্ব এখানে গেট যা আছে তাই থাকবে। আর যদি একজন বোঝায় তাহলে গেটের সাথে অ্যাস যোগ হবে। কোনো ভার্বের সাথে অ্যাস যোগ করলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। ওকে, তো বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, এখানে অ্যান্ড দ্য ওল্ড আছে, তাহলে এখানে অনেকজন বুঝাইছে, অনেকজন বুঝাইলে এখানে গেটই হবে। তাহলে অ্যান্সার কী হবে? বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম। আচ্ছা ঠিক আছে, তারপর কি আছে বি নাম্বারটা? ইনফ্যাক্ট ক্রিকেট ড্যাশ কল দ্য জেন্টলম্যানস গেম। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে আমাদের একটু বাংলা দরকার আছে, কারণ এখানে একটু ঝামেলা আছে। এখানে বলছে ক্রিকেট কল, কল মানে কি ডাকা। ক্রিকেট কল, ক্রিকেট কি কাউকে ডাকতে পারে বা কাউকে কিছু বলতে পারে? ক্রিকেট কিছু বলতে পারে না। এই সমস্ত কেসগুলোতে আমাদের মাথায় রাখতে হবে, যখন সাবজেক্ট কাজ করতে পারে না, হ্যাঁ, অন্য কারো দ্বারা কাজটা হয়, তখন সেটা প্যাসিভ ভয়েস হয়। আর প্যাসিভ ভয়েসটা কেমন হয়? প্যাসিভ ভয়েসটা হয় হচ্ছে ভার্বে থ্রি থাকে আর তার একটা হেল্পিং ভার্ব থাকে। তাহলে এখানে আমরা মিনিং করলে দেখা যাবে ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম। আচ্ছা, ক্রিকেটকে জেন্টলম্যানস গেম বলা হয়। আচ্ছা, বলা হয়, তাহলে বলা হয় এটা হচ্ছে এই ধরনের কথাবার্তাগুলো প্যাসিভ ভয়েসের মধ্যে হয়। তাহলে বলা হয় কি, বর্তমানে বলা হয় তাহলে ইজ কল্ড। যদি অতীতে বলা হতো তাহলে ওয়াজ কল্ড হতো। তাহলে এখানে আমরা কী করবো? ক্রিকেট ইজ কল্ড, তাহলে অ্যান্সার কী হবে? ইজ কল্ড। আচ্ছা, এগুলো আমরা একটু মনে রাখবো, হ্যাঁ। তারপর সি নাম্বারটা, ইট ড্যাশ। দেখো ইটের পরে গ্যাপ আছে, এরপর কি এন্টারটেইন আছে না? আচ্ছা, এখন একটু চিন্তা করবা যে ইট কেমন, ইট কি একা নাকি অনেকজন? ইট কিন্তু এটা সিঙ্গুলার বোঝায়। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় প্লাস ইট কি, দেখো তো তুমি বা আমির মধ্যে পড়তেছে না, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা কি জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এরপরে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। তাহলে এন্টারটেইন আছে, অ্যান্সার কী হবে? এন্টারটেইনস। আমরা পরে অ্যান্সারগুলো মিলাবো, হ্যাঁ, অ্যান্সার দেওয়া আছে, সমস্যা নেই। ইট এন্টারটেইনস। আর এই যে ব্যাপারটা, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে, এই ব্যাপারটাই আমাদের ম্যাক্সিমাম রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে থাকবে। তো এটা একবার শিখে নিলে এটা ভালো মতো আমরা পারবো। আমাদের চিন্তা হবে সাবজেক্টটা কি একজন নাকি অনেকজন, এটা কি থার্ড পারসন নাকি কোন পারসন, ওকে, এগুলো জানতে হবে। তাহলে ইট এন্টারটেইনস আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। হ্যাঁ, ভদ্রতা আর শৃঙ্খলার সাথে এটা আমাদের কী দেয়? আনন্দ দেয়। ঠিক আছে, এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি ড্যাশ ক্রিয়েট। আচ্ছা, এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি, হ্যাঁ, ক্রিয়েট। আচ্ছা, এই যে সেন্সের কথাটা বলছে, ব্রাদারহুড ভ্রাতৃত্ব, হ্যাঁ, ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি দুটো মিলে ভ্রাতৃত্ববোধ বোঝায়। এই দুইটা কি নিজে নিজে তৈরি হতে পারে? এই সেন্স অফ ব্রাদার না, পারে না। তাহলে এইখানেও আমরা দেখতেছি যে ক্রিয়েট মানে তৈরি করা, এরা কিন্তু তৈরি করতে পারে না। তাহলে এখানে আমরা একটা বুঝতে পারতেছি যে প্যাসিভ ভয়েসের একটা পায়তারা আছে এখানে। তাহলে আমরা কি করতে পারি? অ্যামং দ্য
প্লেয়িং নেশনস থ্রু ইট। আচ্ছা, ক্রিকেটের মাধ্যমে কি হয়, যতগুলো মানে দেশ আছে যারা ক্রিকেট খেলে, এদের মধ্যে একটা কি ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। হ্যাঁ, তৈরি হয়। যদি কোনো কিছু তৈরি হয় তাহলে সেক্ষেত্রে প্যাসিভ হয়ে যায়। তাহলে তৈরি হয় তো প্রেজেন্টে বোঝাচ্ছে, তাহলে ক্রিয়েটেড জায়গায় কী হবে, ভার্বের থ্রি হবে, ক্রিয়েটেড। আর তার আগে একটা হেল্পিং ভার্ব কি আসবে, ইজ আসবে, ইজ ক্রিয়েটেড। ওকে, অ্যামং দ্য প্লেয়িং নেশনস থ্রু ইট। ওকে, এ at present cricket is the most popular game in বাংলাদেশ। ভালো কথা। দ্য ইংলিশ, হ্যাঁ, দ্য ইংলিশ প্লে ইট হিয়ার। আচ্ছা, ইংরেজরা কি এখন খেলছে নাকি অতীতে খেলছিল? দ্য ইংলিশ প্লে ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে খেলছে। হ্যাঁ, সিন্স দেন, যেহেতু যে সিন্স কথাটা আছে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে আছে। ভালো কথা। তাহলে ইংরেজরা কি এখন খেলছিল? না, অনেক আগে খেলে গেছিলো, তারপর থেকেই এখানে খেলা হচ্ছে। তাহলে আমরা কী করতে পারি, তাহলে প্লে আছে, আমরা এটাকে ভার্বের টু করতে পারি। প্লের ভার্বের টু কি, প্লেড, শেষে ইডি যোগ করবো আমরা। তাহলে দ্য ইংলিশ প্লেড ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স দেন ইট ড্যাশ বিকাম অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট। আচ্ছা, ইন্টেগ্রাল মানে হচ্ছে অবিচ্ছেদ্য, আমাদের কি বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে হয়ে আছে। তাহলে কি হয়ে গেছে না ব্যাপারটা? হয়ে গেছে। কোনো কিছু হয়ে গেছে বুঝালে সেটা কেমন হয়, সেটা হয় হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে হচ্ছে আমরা বলি পারফেক্টলি হয়ে গেছে, তাহলে পারফেক্ট টেন্স মানে হচ্ছে কাজটা হয়ে গেছে। তাহলে এখানে বিকাম আছে, আমরা বিকামের জায়গায় কী লিখবো, হ্যাভ বিকাম অথবা হ্যাজ বিকাম। আর এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। এই বিকামের সাবজেক্ট কোনটা, এই যে ইট, ইট হচ্ছে বিকামের সাবজেক্ট। তাহলে ইট কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে এমন ভার্ব হবে, সেই ভার্বের শেষে অ্যাজ থাকতে পারে, তাহলে এখানে হ্যাভ আর হ্যাজের জায়গাতে কোনটা হবে, হ্যাজ হবে। তাহলে ইট হ্যাজ বিকাম, ইট হ্যাভ বিকাম না, ইট হ্যাজ বিকাম, হ্যাঁ, অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট। গেল, আওয়ার টিম ড্যাশ কনসিস্ট। আচ্ছা, আওয়ার টিম বলতে এখানে শুধু টিমকে ই করতেছে। হ্যাঁ, তাহলে টিম মানে কয়টা টিম, একটা টিম। তাহলে সাবজেক্ট কি এখানে সিঙ্গুলার আছে, তাহলে কনসিস্ট আছে। তাহলে আমরা কি জানি, আওয়ার টিম বলছে, টিম কি তুমি আর আমির মধ্যে আছে না, আওয়ার টিমের কথা বলছে তারা। তাহলে থার্ড পারসন হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় একটা টিম, তাহলে কী হবে, ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ হবে না, তাহলে কনসিস্ট আছে, কী হবে, কনসিস্টস হবে। আর আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি শুরুর দিকে, আমরা কোশ্চেন দেখলে বুঝে ফেলবো যেটা কি প্রেজেন্টের, বর্তমানে নাকি অতীতের, প্লাস সেন্টেন্স পড়লেও আমরা বুঝতে পারবো। তো যদি শুরু হয় হচ্ছে বর্তমানে কোনো ঘটনা দিয়ে, যেমন ক্রিকেট ইজ এ পপুলার গেম, ইজ বলছে তার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে বর্তমান, তাহলে ম্যাক্সিমামগুলো আমাদের প্রেজেন্ট টেন্সই হবে। আর যদি পাস্ট টেন্সের কোনো ঘটনা যদি বলে এখানে শুরুতে, তাহলে আমাদের বুঝতে হবে যে অতীতের ঘটনাগুলো বেশি হবে। ওকে, দেন আমরা মুভ করি, কোথায় ছিলাম, কনসিয়াস ছিলাম। তাহলে এখানে অ্যান্সার কী হবে, কনসিয়াস। আমি আপনাদের আলাদা করে কোনো রুলসের জন্য কোনো ভিডিও করব না, আপনারা জাস্ট হচ্ছে এই যে আমরা প্র্যাকটিস করতেছি, বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন, কেন কোশ্চেনগুলোর অ্যান্সার হচ্ছে, কেন হচ্ছে এগুলো কোশ্চেন করবেন। হ্যাঁ, এইভাবে আপনি সবগুলো রুলসই শিখে ফেলবেন। ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি যে রুলসগুলো আছে সেগুলো শিখবেন। আপনার জাস্ট এ থেকে জেড মধ্যে সব রুলস আপনার হচ্ছে মুখস্থ করে দেন, হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে, এমন এত সময় আমাদের হাতে নেই। তো আমরা সেভাবে শিখবো না, আমরা জাস্ট প্র্যাকটিস করব আর ইনস্ট্যান্টলি শিখে ফেলবো। ওকে, কনসিস্ট। আচ্ছা, তারপর কনসিস্টস অফ স্কিলড প্লেয়ার্স, দে অলরেডি, এই যে অলরেডি কথাটা থাকলে আমাদের বুঝতে হবে, অলরেডি কথাটা এই যেটা, এটা থাকলে আমাদের বুঝতে হবে এটাও হচ্ছে পারফেক্ট টেন্স। যেহেতু এটা প্রেজেন্টে আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে এটার শর্ত কী হবে, ভার্বে ফ্রি হবে আর হ্যাভ অথবা হ্যাজ হবে। তার দের সাথে কি হ্যাভ হবে না হ্যাজ হবে, দে, এটা তো প্লুরাল, তাহলে এর সাথে কী হবে, হ্যাভ হবে। তাহলে দে অলরেডি হ্যাভ অথবা দে হ্যাভ অলরেডি, আর তাহলে শো এর ভার্বে থ্রি হবে। আমি কি বোঝাতে পারছি, যেখানে অলরেডি থাকবে সেখানে ভার্বে থ্রি থাকবে, আর হচ্ছে পারফেক্ট টেন্সের যতগুলো শর্ত আছে সবগুলো মানবে। তাহলে পারফেক্ট হতে হলে কী হতে হবে, হ্যাভ হ্যাজ হ্যাড অথবা হ্যাভ হ্যাড হ্যাজ এর সাথে ভার্বে থ্রি হবে। তাহলে দের সাথে, যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে দের সাথে কী হবে, হ্যাভ হবে। তাহলে দে হ্যাভ শোন, তাই না, দে অলরেডি হ্যাভ শোন দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট সামটাইমস আওয়ার প্লেয়ার্স, যেখানে আওয়ার প্লেয়ার্স আছে না, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে এখানে। আর এরপরে ভার্ব কোনটা হচ্ছে প্লে। হ্যাঁ, তাহলে আওয়ার প্লেয়ার্স, অনেকজন প্লেয়ার বোঝাইছে তাই না, আর যেহেতু বর্তমানে ঘটনা বলতেছে তাহলে প্লে কোনো পরিবর্তন হবে না। যদি এখানে আওয়ার প্লেয়ার একটা প্লেয়ারের কথা বলতো তাহলে আমরা এখানে প্লেজ লিখতাম, যেহেতু অনেকগুলো প্লেয়ারের কথা বলছে তাহলে আমরা কী লিখবো, প্লে লিখবো, কোনো পরিবর্তন হবে না। বর্তমান তাই প্লে, যদি অতীত হতো তাহলে প্লেড লিখতাম। সো পোরলি দ্যাট আওয়ার কান্ট্রিম্যান, এই যে দেখেন আবার কান্ট্রিমেন, মেন আছে MEN, এটা হচ্ছে প্লুরাল, এটা অনেকজন বোঝায়। যদি অনেকজন বোঝায় তাহলে এরপর যে ভার্ব আছে তাই সেই অনুযায়ী বসবে। তাহলে বিকাম আছে, বিকাম যা আছে তাই,
বিকাম যা আছে তাই, কোনো প্রকার পরিবর্তন হবে না। আর যদি এখানে যে কোনো একজনকে বুঝাইতো তাহলে এখানে বিকামের জায়গায় আমরা বিকামস লিখতাম। যদি এটা পাস্ট বুঝাইতো তাহলে আমরা কী করতাম, বিকেম লিখতাম। কিন্তু যেহেতু এখানে পাস্ট বুঝায় নাই, প্রেজেন্ট বুঝাইছে আর অনেকজন বুঝাইছে, আমরা কি করছি, বিকাম লিখছি। ওকে, আমরা এটা সলভ করে ফেলছি। আর আমি সবগুলোর বাংলা অর্থ বলে দিইনি, কারণ এখানে ম্যাক্সিমাম যেসব জায়গাতে আমি বাংলা অর্থ বলিনি, হ্যাঁ, সেসব জায়গাতে আমাদের খুব বেশি বাংলার দরকার পড়েনি, তাই আমি বলিনি। আর নেক্সট টাইম পরবর্তী বোর্ড যেটা আছে সেখানে আমি বোঝানোর চেষ্টা করব। আর আমি বলবো যে আলাদা করে রুলস মুখস্থ করে দেন হচ্ছে আবার ব্যাক করা, হ্যাঁ, তারপর প্র্যাকটিস করা, এগুলো করার দরকার নেই। জাস্ট আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করতে করতে তারপর যখন আপনার রুলসের দরকার পড়বে, ইনস্ট্যান্ট যে আমি এটা দেখতেছি, হ্যাঁ, এখানে আমার রুলসের দরকার আছে, এখানে কেন বসলো এটা প্রশ্ন করব, দেন আমি হচ্ছে অ্যান্সার জেনে নিব। হ্যাঁ, এই প্র্যাকটিস করতে করতেই আমি সবগুলো ক্রিটিক্যাল ঝামেলাগুলো শেষ করে ফেলবো। তাহলে কি হবে, আমি একের মধ্যে 2 কাজ করে ফেলতে পারতেছি। আর যদি আমরা আলাদা করে রুলস শিখতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে, হাতে মাত্র কিছুদিন সময় আছে, তো এটা করা যাবে না। ওকে, পরবর্তী ভিডিওতে আমি আরেকটা বোর্ড নিয়ে কথা বলবো। টিল দেন, হ্যাপি রিডিং। ওকে, আসসালামু আলাইকুম।